জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি রাধারানী কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর 46তম শ্লোক থেকে 50 নম্বর শ্লোক অর্থসহ পাঠ এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 11 নম্বর শ্লোক থেকে 15 নম্বর শ্লোক অর্থসহ পাঠ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সারাদিনের কর্মের মাঝে একটুখানি সময় বের করে নিয়ে এই গীতা পাঠ শ্রবণ করবেন। এতে গীতা পাঠ করার সমান ফল লাভ হবে। শুরু করছি আজকের গীতা পাঠ। 46 নম্বর শ্লোক। ত্রিগুণ রহিত, নির্দ্বন্দ্ব ইত্যাদি হলে কি হবে, পরের শ্লোকে তাই জানাচ্ছেন। যাবান অর্থ উৎপানে সর্বতঃ সংক্লুতদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বিজানত। সর্বত মানে সর্বত্র, সংক্লুতদকে মানে জলপ্লাবিত মহান জলাশয় পেলে, উৎপানে মানে ক্ষুদ্র জলাশয়ে মানুষের, যাবান অর্থ মানে যে প্রয়োজন থাকে, বিজানত মানে তত্ত্বজ্ঞ, ব্রাহ্মণস্য মানে ব্রহ্মনিষ্ঠদের, সর্বেষু বেদেষু মানে সম্পূর্ণ বেদে, তাবান ততটাই। 46 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, এক বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন থাকে না। যাবান অর্থ উৎপানে সর্বতঃ সংক্লুতদকে, এর অর্থ হচ্ছে বৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না। কারণ ক্ষুদ্র জলাশয়ে হস্তপদের প্রক্ষালনেই জল নোংরা হয়ে যায়, তার ফলে সেটি আর স্নানের উপযুক্ত থাকে না। আর যদি স্নান করা হয় তবে তা আর বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না। আবার যদি বস্ত্র ধৌত করা হয় তা আর পানের যোগ্য থাকে না। কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সমস্ত কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না, অর্থাৎ তার স্বচ্ছতা, নির্মলতা, পবিত্রতা যেমন তেমনই থাকে। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বিজানত, এর অর্থ হচ্ছে এইরূপ যে মহাপুরুষ পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হয়েছেন তার জন্য বেদে কথিত যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি যত পুণ্যকর্ম আছে তাতে তার কোনো প্রয়োজন থাকে না, অর্থাৎ এই সমস্ত পুণ্যকর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায়। এইরূপ দৃষ্টান্তই পরবর্তী 70তম শ্লোকে দেওয়া হয়েছে যে ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন। তার নিকটে যত ভোগ্য সামগ্রী আসুক না কেন তাতে তিনি কোনো প্রকার বিচলিত হন না। যিনি পরমাত্মা তত্ত্ব জানেন এবং বেদজ্ঞ ও শাস্ত্রজ্ঞ, সেই মহাপুরুষকে এখানে ব্রাহ্মণ্যস্য বিজানাত্ম পদের দ্বারা বলা হয়েছে। তাবান বলার অর্থ এই যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হলে তিনি ত্রিগুণ রহিত হন, তিনি নির্দ্বন্দ্ব হন, অর্থাৎ তার রাগ, দেশ ইত্যাদি থাকে না। তিনি নিত্যতত্ত্বে স্থিত হন, তিনি নির্যোগ ক্ষেম হয়ে যান, অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক এবং প্রাপ্ত বস্তু রক্ষিত থাক এই ভাবও তার হয় না। তিনি সর্বদা পরমাত্মা পরায়ণ হয়ে থাকেন। জাগতিক ভোগের কোনো অন্ত নেই, ব্রহ্মাণ্ড অনন্ত আর তাতে অনন্ত প্রকারের ভোগ আছে, কিন্তু যদি সেগুলি পরিত্যাগ করে তাতে আসক্তি শূন্য হওয়া যায় তবেই তার অন্ত হয়। কামনাও এইরূপ অনন্ত হয়, তাই তাকে যদি পরিত্যাগ করে নিষ্কাম হওয়া যায় তবেই তার অন্ত হয়। ভগবান 39তম শ্লোকে যে সমবুদ্ধি শোনার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী শ্লোকে তা প্রাপ্ত করার জন্য কর্ম করতে নির্দেশ দিচ্ছেন। কর্মণি এব অধিকারান্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সংহস্ত কর্মণি। কর্মণি এব মানে কর্তব্য কর্মেই, তে অধিকার মানে তোমার অধিকার, ফলেষু মানে কর্মফলে, কদাচন যা মানে কখনো নয়, কর্মফল হেতু মানে কর্মফলে হেতু, মা ভূ মানে হইও না, অকর্মণি মানে কর্ম ত্যাগে, তে মানে তোমার, সঙ্গ মানে আসক্তি, মা মানে না, অন্তু মানে হয়। 47 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলে হেতু হইও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। কর্মণি এব অধিকারান্তে, এর অর্থ হচ্ছে যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার, এতে তুমি স্বাধীন। কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নূতন কর্ম করার জন্য নয়।
পশু পক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষ লতাদি স্থাবর প্রাণী কোনো নূতন কর্ম করতে সক্ষম নয়। দেবতাগণ নূতন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ দানাদি শুভকর্মের ফলভোগী করে থাকেন। তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে পারেন, কিন্তু তারা সুখ ভোগে লিপ্ত থাকায় নিজেরা কোনো নূতন কর্ম করতে পারেন না। নারকীয় জীবগণও ভোগজনী প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে, নতুন কর্ম করতে সক্ষম হয় না। নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে। সেবারূপ নূতন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন। কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয়। আবার আলস্য প্রমাদে গা ভাসে যদি কর্মবিমুখ থাকা হয়, তবে জন্মমরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয়। ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্যকর্মের অধিকার আছে। কর্মণি পদ্ধতিতে একবচন ব্যবহারের তাৎপর্য হলো এই যে মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতিবশত শাস্ত্রবিহিত নানারূপ কর্ম হতে পারে, কিন্তু মানুষ একটি সময়ে একটি মাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম। যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা, দান করা ইত্যাদি কর্তব্যকর্মের বিধান আছে, কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধের কর্তব্যকর্মকেই শুধু করতে পারেন, দানাদি কর্তব্যকর্ম করা সম্ভব নয়। মনুষ্য দেহে দুটি ব্যাপার ঘটে, পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ। অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ হয়, অর্থাৎ কীটপতঙ্গ পশুপক্ষী দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী। সেই জন্য তাদের প্রতি এটি করো এটি করো না এরূপ বিধান নেই। পশুপক্ষী কীটপতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তারা সমস্ত তাদের কর্মফলেরই ভোগ, কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকে ঠিক করা আছে। তাছাড়া তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতি যা কিছু ভোগ তাও ফলভোগ রূপেই থাকে, কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় নূতন পুরুষার্থের জন্য, যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে। মানব জীবনে দুটি বিভাগ থাকে, একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া, এবং অন্যটি হলো তার দ্বারা নূতন কর্তব্য কর্ম বা পুরুষার্থ করা। নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয়। সেই জন্য শাস্ত্র, সাধু মহাপুরুষদের বিধিনিষেধ, সরকারি নিয়মকানুন ইত্যাদি শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন। অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন। কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সৎ উপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সামগ্রী করে দিতে পারে, কারণ মানব জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্টি হয়েছে। এতে বিশেষভাবে বোঝার বিষয়টি হলো এই যে মনুষ্য জীবনে প্রারব্ধ অনুযায়ী শুভ অশুভ যে সমস্ত পরিস্থিতির উদ্ভব হয় সেগুলি মানুষ সুখদায়ক বা দুঃখদায়ক বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই সব পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়া কর্মের ফল নয়, বরং তা মূর্খতার পরিচায়ক। কারণ পরিস্থিতির উদ্ভব বাইরে থেকেই হয়, আর সুখী বা দুঃখী হয় স্বয়ং নিজে। সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম্য করে মানুষ সুখ বা দুঃখের ভোক্তা হয়। মানুষ যদি সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম্য না করে তবে সেই পরিস্থিতি তার উদ্ধারের সাধন সামগ্রী হয়ে উঠতে পারে। সুখদায়ী পরিস্থিতির সৎ উপযোগ হলো অপরের সেবা করা। দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং চিন্তা করা উচিত যে আমি সুখভোগের আশায় প্রথমে পাপ করেছি, এখন সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতি রূপে এসে গেছে। এতে একটি লাভ হচ্ছে এই যে ওই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণ হচ্ছে, আর অন্য লাভ হলো এই যে এটি সতর্কবার্তা বহন করে যে আমি যদি আবার সুখভোগের আশায় পাপ করি তবে পরে আবার এইরূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে। সুতরাং সুখভোগের আশায় আর কোনো কাজ করা উচিত নয়, বরং প্রাণীমাত্রেরই হিতের জন্য কাজ করা উচিত। এই তাৎপর্য হলো এই যে পশুপক্ষী কীটপতঙ্গ ইত্যাদি প্রাণীদের পুরাতন কর্ম বা নূতন কর্ম সবই ভোগ রূপ হয়ে থাকে, কিন্তু মানুষের জন্য পুরাতন কর্মের ফল এবং নূতন কর্ম এই দুই হলো উদ্ধারের সাধন। মা ফলেষু কদাচন, ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই, অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনরূপ স্বাধীনতা নেই, কারণ ফলের বিধান আমার অধীন। যদি তুমি ফলের ইচ্ছা রেখে কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে, ফলে শক্ত নিবদ্ধ হতে, কারণ ফলের ইচ্ছা এবং ভোগের ইচ্ছার উপরই কর্তৃত্ব নির্ভর করে, অর্থাৎ ভোগ বাসনা থেকে কর্তৃত্ব আসে।
ফলের আশা সর্বতভাবে দূর হলে কর্তৃত্ব দূরীভূত হয়, এবং কর্তৃত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না। এর তাৎপর্য হলো এই যে মানুষ কর্তৃত্ব ভাব দ্বারা তত আবদ্ধ হয়ে নেই যত আবদ্ধ সে ফলাকাঙ্ক্ষা বা ভোগের আকাঙ্ক্ষা দ্বারা হয়ে আছে। দ্বিতীয়ত, যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্তই প্রাকৃত পদার্থ এবং মানুষের সহযোগে হয়ে থাকে। ফলের সুপদে বহুবচন ব্যবহারের অর্থ হলো এই যে মানুষ একটি কর্ম করলেও তার নানা ফল আশা করে। যেমন আমি এই কর্মটি করছি যেন এতে আমার পুণ্য হয়, সংসারে আমার নাম হয়, লোকে আমাকে ভালো বলে মনে করে, আমাকে সম্মান করে, অনেক সম্পদ প্রাপ্তি হয়, ইত্যাদি ইত্যাদি। নিষ্কাম হওয়ার উপায়। 1 নম্বর হচ্ছে কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয়, কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলে দুঃখ হয়। আবার কামনা প্রতি সুখ পেলে নূতন কামনা জাগৃত হয় এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ বাড়তেই থাকে। এটি ঠিকমতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতে এসে যায়। 2 নম্বর, কর্ম নিত্য নয়, কারণ তার আরম্ভ ও শেষ আছে, এবং ওইসব কর্মের ফলও নিত্য নয়, কারণ সেগুলিরও সংযোগ এবং বিয়োগ হয়। কিন্তু স্বরূপ সত্য, অনিত্য কর্ম এবং কর্মফলে নিত্য স্বরূপের কোনো প্রকার লাভ হয় না। এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম ভাব আসে। নিষ্কাম ফলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি ঘটে। কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন, নতুবা কর্ম কর্মই হয়, সেটি আর যোগ হয় না। অর্থাৎ নিজ সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকবোধের প্রাধান্য থাকা চাই এবং অন্যকে সুখ ও আরাম দেওয়ার জন্য সেবা ভাবের প্রাধান্য থাকা চাই। মা কর্মফল হেতুর্ভূ, তুমি কর্মফলের হেতুও হয়েও না। অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি কর্মসামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয়। এগুলিকে মমতাবোধ হলে মানুষ কর্মফলের হেতু হয়। শুভ কর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে, কারো মঙ্গল হয়েছে, কেউ সুখী হয়েছে, এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায়। কারণ এরূপ ভাব হলে শুভ কর্মের সঙ্গে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির সম্পর্ক ঘটে। এগুলি হলো অসৎ সম্পর্ক। প্রকৃতপক্ষে অন্তঃকরণ বহিঃকরণ ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। এগুলির সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে। যেমন অন্য এক ব্যক্তি দ্বারা অপর কোনো লোকের হিতকার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না বা নিজের নিমিত্ত বলে মনে করি না, তেমনি নিজের সঙ্গে কথিত যে শরীর, তার দ্বারা যদি কারো হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত মনে করা উচিত নয়। নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে করা না হয় তাহলে আর কর্মফলের হেতু হতে হয় না। কর্ম না করাতেও তোমার আসক্তি থাকা উচিত নয়, কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য, প্রমাদ আদি উপস্থিত হয়। কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধতা হয়, তেমনি কর্ম না করাতে যে আলস্য, প্রমাদ আদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয়। কারণ আলস্য প্রমাদেরও ভোগ হয়, অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে, যেটি তমগুণের অন্তর্গত। নিদ্রা লস্য প্রমাদোত্থং তত্ত্বম অসম উদাহৃতম, এবং এর ফল হলো অধোগতি, অধোগচ্ছন্তি তামসাহ। অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধই করে। কারণং গুণসংহস্য সদ সদ যোনি জন্মসু। কর্মরহিত হলে আমার লৌকিক লাভ হবে, জগতে আমার খ্যাতি হবে ইত্যাদি কোনো সাংসারিক প্রয়োজন বোধ থাকা উচিত নয়, এবং সমাধি হলে আধ্যাত্মিক তত্ত্বে আমার স্থিতি হবে ইত্যাদি কোনো পারমার্থিক প্রয়োজন বোধ থাকা উচিত নয়। অর্থাৎ কর্ম না করলে সাংসারিক এবং পারমার্থিক উন্নতি হবে, এটিও কর্মরহিত হওয়ার আসক্তি। কারণ প্রকৃত তত্ত্ব কর্ম করা বা না করার অতীত। এই শ্লোকে ভগবানের কথা এই অর্থ ধরা হয় যে পরিবর্তনশীল বস্তু, ব্যক্তি, পদার্থ, ক্রিয়া, ঘটনা, পরিস্থিতি, অবস্থা, স্থূল সূক্ষ্ম কারণ, শরীর ইত্যাদির সঙ্গে সাধকের সর্বতভাবে নির্লিপ্ত থাকা কর্তব্য। এই শ্লোকটি 4টি পংক্তিতে 4টি কথা বলা হয়েছে। 1 নম্বর, কর্ম করাতেই তোমার অধিকার। 2 নম্বর, ফলে তোমার কোনো অধিকার নেই। 3 নম্বর, তুমি কর্মফলে হেতু হয়েও না। এবং 4 নম্বর, কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয়। এর প্রথম এবং চতুর্থ পংক্তির অর্থ এক এবং দ্বিতীয় ও তৃতীয় পংক্তির অর্থ এক। প্রথম পংক্তিতে কর্ম করায় অধিকারের কথা বলা হয়েছে, আর চতুর্থ পংক্তিতে কর্মরহিত হওয়ার আসক্তি যেন না আসে তাই নিষেধ করা আছে। দ্বিতীয় পংক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে এবং তৃতীয় পংক্তিতে ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে। এর তাৎপর্য হলো এই যে অকর্মণ্যতাতে রুচি হলে প্রমাদ, আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে।
কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তোমার রাজস্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। প্রমাদ, আলস্য, কর্ম, কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে যে বিবেকগত সুখের অনুভূতি হয়, প্রকাশ পাওয়া যায়, জ্ঞান আহরণ করা যায়, সেগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়ে সাত্ত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক যোগ হয়। এগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ায় জন্ম মৃত্যুর কারণ। সুতরাং সাধক কর্ম, কর্মফল এবং এগুলি ত্যাগের যে সুখ, এগুলির কোনোটির সঙ্গেই সম্পর্ক স্থাপন যেন না করে বা এগুলির প্রতি অনুরাগ বা আসক্তি না করে। কর্ম করেও এগুলির সঙ্গে সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মযোগ। কর্মের দুটি বিভাগ আছে, কর্ম বিভাগ এবং ফল বিভাগ। মানুষের অধিকার থাকে শুধু কর্ম বিভাগে, ফল বিভাগে নয়। কারণ নূতন পুরুষার্থ হওয়ায় কর্ম বিভাগ মানুষের অধীন, আর পূর্বকৃত কর্মাদির ভোগ হওয়ায় ফল বিভাগ প্রারব্ধের অধীন। কর্মযোগের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে মানুষ যে সাধন সামগ্রী লাভ করেছে তা হলো প্রারব্ধজনিত, এবং তার সদ্ব্যবহার করা অর্থাৎ সেগুলি নিজের মনে না করে অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োগ করাই হলো পুরুষার্থ। কর্মযোগের প্রধান কথা হলো নিজের কর্তব্যের দ্বারা অন্যের অধিকার রক্ষা করা এবং কর্মফল অর্থাৎ নিজ অধিকার পরিত্যাগ করা। অন্যের অধিকার রক্ষা করলে পুরাতন আসক্তি দূর হয় এবং নিজ অধিকার পরিত্যাগ করলে নতুন কোনো আসক্তি জন্মায় না। এইভাবে পুরাতন আসক্তি দূর হলে এবং নূতন আসক্তি না জন্মালে কর্মযোগী বিতরাগ হন। বিতরাগ হলে তার তত্ত্বজ্ঞান হয়, কেননা তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে বিনাশশীল অসৎ বস্তুর আসক্তি হলো একমাত্র বাধা। রাগ ও লিঙ্গম বোধস্য চিত্ত ব্যয়ম ভূমিষু ভূত সাল্ললতা তস্য যস্যাগ্নি কঠোরে তর। তাৎপর্য হলো এই যে বস্তু, ব্যক্তি এবং ক্রিয়াতে মনের যে প্রিয় ভাব এবং আকর্ষণ থাকে তা হলো অজ্ঞানের প্রকৃত লক্ষণ। যেমন কোনো বৃক্ষের কোটরে আগুন লাগলে যে সে গাছ আর সতেজ সবুজ থাকে না, শুকিয়ে যেতে থাকে, তেমনি যে ব্যক্তির মধ্যে আসক্তিরূপ আগুন লেগে রয়েছে সে কখনো শান্তি পেতে পারে না। আগের শ্লোকে কর্ম করার নির্দেশ দিয়ে ভগবান এবার কর্ম করার সময়ে সমতা বজায় রাখার প্রণালী জানাচ্ছেন। 48 নম্বর শ্লোক। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগং উচ্যতে। ধনঞ্জয় মানে হে ধনঞ্জয়, সঙ্গম ত্যক্ত্বা মানে আসক্তি বর্জন করে, সিদ্ধা সিদ্ধ মানে সিদ্ধি অসিদ্ধিতে, সমভূত্বা মানে সমজ্ঞানে, যোগস্থ মানে যোগস্থ হয়ে, কর্মাণি কুরু মানে কর্ম করো, সমত্তম মানে সমত্বকে, যোগ মানে যোগ, উচ্চাতে মানে বলা হয়। 48 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, হে ধনঞ্জয়, তুমি ফলাসক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো। কারণ ফলের এই সমত্বকেই যোগ বলা হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। এর অর্থ হচ্ছে কোনো কর্মে বা কোনো কর্মের ফলে কোনো দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি, অন্তঃকরণ, বহিকরণ ইত্যাদি প্রাকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয়, তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে। তুমি যদি কর্ম বা ফল ইত্যাদি কোনো কিছুতে আবদ্ধ হও তাহলে নির্লিপ্ততা কি করে থাকে এবং নির্লিপ্ততা ছাড়া ওই কর্ম কেমন করে মুক্তিদায়ক হবে। সিদ্ধ সিদ্ধ সমভূত্বা, এর অর্থ হচ্ছে আসক্তি ত্যাগের পরিণাম কি? সিদ্ধি এবং অসিদ্ধিতে সমত্ব লাভ হওয়া, কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া, জাগতিক দৃষ্টিতে তার ফল অনুকূল হওয়া বা প্রতিকূল হওয়া, ওই কর্ম করায় প্রশংসা বা নিন্দা হওয়া, অন্তঃকরণের শুদ্ধিকরণ হওয়া বা না হওয়া ইত্যাদি যে সমস্ত সিদ্ধি বা অসিদ্ধি আছে তাদের সম থাকা উচিত, অর্থাৎ সমান জ্ঞান করা উচিত। কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কর্ম সম্পন্ন হোক বা না হোক, ফলপ্রাপ্তি হোক বা না হোক, নিজের মুক্তি হোক বা না হোক, আমার কেবল কর্তব্য পালন করে যাওয়াই উচিত। সাধকের অনাসক্ত ভাবের অনুভব হোক বা না হোক, তার অন্তরে সাম্যভাব আসুক বা না আসুক, তবু তার উদ্দেশ্য হবে কামনা ত্যাগ করার, সমভাব আনার। যেটি উদ্দেশ্য হিসেবে নেওয়া হয় তাই শেষকালে সিদ্ধ হয়, অর্থাৎ অন্তরের সমতাতে সাধ্যরূপ সমতা স্বতই এসে যায়। তদা যোগম বাপসস্যি। এই বিষয়ে শঙ্করাচার্য বলেছেন যে যোগস্থ সন কুরু কর্মাণি কেবলম ঈশ্বরার্থং তত্রাপীশ্বর মে তুষ্যস্থিতিতং সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। ফল তৃষ্ণা শূন্যেন ক্রিয়মাণে কর্মাণি সত্যশুদ্ধি যা জ্ঞান প্রাপ্তি লক্ষণা সিদ্ধিস্তদ বিপর্যয় যা অসিদ্ধিস্তয় সিদ্ধা সিদ্ধরূপী
সমতুল্য ভূত্বা কুরু কর্মাণি। কোহ সৌ যোগো যত্রস্থ কুর্বি ত্যক্ত্বা মিদম এব তৎ সিদ্ধা সিদ্ধ সমতং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে শুধু ঈশ্বরের জন্য কর্ম করো। এতেও ঈশ্বর আমার উপর প্রসন্ন হন, এই কামনা ত্যাগ করে কর্ম করো। ফলতৃষ্ণা রহিত পুরুষের দ্বারা কর্ম হলে অন্তঃকরণের শুদ্ধিতে উৎপন্ন হওয়া জ্ঞানপ্রাপ্তি হলো সিদ্ধি এবং তার বিপরীত হলো অসিদ্ধি। এরূপ সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন হয়ে অর্থাৎ উভয়কেই তুল্য জ্ঞান করে কর্ম করো। সেটি কেমন যোগ যাতে স্থিত হয়ে কর্ম করতে বলা হয়েছে? সেটি হলো এই যে যাতে সিদ্ধি ও অসিদ্ধিতে সম হওয়া যায়, তাকেই বলা হয় যোগ। যোগস্থ পুরু কর্মাণি এর অর্থ হচ্ছে সিদ্ধি অসিদ্ধিতে সম হওয়ার পরে ওই সমভাবে নিরন্তর অটল থাকায় যোগস্থ হওয়া। যেমন কোনো কর্মের প্রারম্ভে গণেশ পূজা করা হয়, সেই জন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণে সমতায় স্থিত হয়ে করতে হয়। সমত্বং যোগ উচ্চতে এর অর্থ হচ্ছে সমতায় যোগ, অর্থাৎ সমতাই হচ্ছে পরমাত্মা স্বরূপ। অন্তরে সেই সমতাকে সর্বক্ষণ বজায় রাখতে হবে। পরবর্তী পঞ্চম অধ্যায়ের 19তম শ্লোকে ভগবান বলেছেন যে যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা জীবিতাবস্থাতেই জগৎ সংসার জয় করছেন, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম্য, সুতরাং ব্রহ্মেই তাদের স্থিতি। সমতাকে যোগ বলা হয়, এটি যোগের পরিভাষা। পরের 6ষ্ঠ অধ্যায়ে 23তম শ্লোকে ভগবান বলেছেন যে দুঃখের সংস্পর্শের যেখানে আত্যন্তিক অভাব তারই নাম যোগ। এই দুটি পরিভাষাই বাস্তবে এক। যেমন দাঁত হলে চুলকালে সুখ হয় এবং জ্বালা করলে কষ্ট হয়, কিন্তু এই দুটিই অসুখ হওয়ায় দুঃখ স্বরূপ। সেরূপ সাংসারিক সম্পর্কে যে সুখ বা দুঃখ হয়, দুটিই প্রকৃতপক্ষে দুঃখেরই স্বরূপ। এইভাবে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদকে বলা হয় দুঃখ সংযোগ বিয়োগ। সুতরাং একে দুঃখ সংযোগের বিয়োগ অর্থাৎ সুখ দুঃখের রহিত হওয়া বলে বলা হোক বা সিদ্ধি অসিদ্ধিতে অর্থাৎ সুখ দুঃখে সম হওয়া বলা হোক, দুটি একই কথা। এই শ্লোকটির তাৎপর্য হল এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া ক্রিয়া মাত্রই জগতের সেবার জন্য করা উচিত, নিজের জন্য নয়। এরূপ করলেই সমতা আসবে। বুদ্ধি এবং সমতা সম্পর্কিত বিশেষ কথা। বুদ্ধি দুই প্রকারের হয়, অব্যবসায়িত্বিকা এবং ব্যবসায়াত্মিকা। যার দ্বারা সাংসারিক সুখ ভোগ, আরাম, মান, অহংকার ইত্যাদি প্রাপ্তির লক্ষ্য হয়, সেই বুদ্ধিকে ব্যবসায়াত্মিকা বলা হয়। যার দ্বারা সমতা প্রাপ্ত করা, নিজের কল্যাণ করাই উদ্দেশ্য হয়, তাকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলা হয়। অব্যবসায়িত্বিকা বুদ্ধি অনন্ত হয়, আর ব্যবসায়াত্মিকা বুদ্ধি হয় মাত্র একটি। যার অব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় সে স্বয়ং অব্যবসায়ী হয়, তথা সে সংসারী হয়। যার ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় সে স্বয়ং ব্যবসায়ী হয়ে থাকে, ব্যবসিত হিসা, এবং সে সাধক হয়ে থাকে। সমতাও দুই প্রকারে হয়, সাধনরূপ সমতা এবং সাধ্যরূপ সমতা। সাধনরূপ সমতা হলো অন্তঃকরণের এবং সাধ্যরূপ সমতা হলো পরমাত্ম স্বরূপের। সিদ্ধি অসিদ্ধি অনুকূলতা প্রতিকূলতায় সম থাকা, অর্থাৎ অন্তরে রাগ দ্বেষ ইত্যাদি না হওয়াই হচ্ছে সাধনরূপ সমতা, যেটি বিশেষভাবে গীতায় বর্ণিত হয়েছে। এই সাধনরূপ সমতার দ্বারা যে স্বতঃসিদ্ধ সমতা প্রাপ্তি হয় সেটিই হলো সাধ্যরূপ সমতা, যার বর্ণনা এই অধ্যায়েরই 53তম শ্লোকে তদ যোগম বাপসসি পদের দ্বারা করা হয়েছে। এখন এই 4টি বিভেদকে এইভাবে বুঝতে হবে যে একজন সংসারী, অন্যজন সাধক। একটি সাধন, অপরটি সাধ্য। ভোগ্যবস্তু ভোগ করা এবং সংগ্রহ করা যাদের উদ্দেশ্য, তারা হলো সংসারী। তাদের একমুখী ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় না, বরং কামনারূপ শাখা প্রশাখা যুক্ত বহু দিকগামী বুদ্ধি হয়। যাই হোক না কেন, আমাকে সমতা প্রাপ্ত করতেই হবে। যারা এরূপ স্থির নিশ্চয় করেন তাদের বুদ্ধি ব্যবসায়িত্বিকা হয়। ব্যবহারিক ক্ষেত্রে যখন এরূপ সাধক আসেন, তখন সিদ্ধি অসিদ্ধি, লাভ ক্ষতি, অনুকূল প্রতিকূল যে কোনো পরিস্থিতির উদ্ভব হোক না কেন, তাতে তিনি সম থাকেন, তার রাগ বা দ্বেষ হয় না। এই সাধন রূপ সমতার দ্বারা তিনি জগৎ সংসার থেকে ঊর্ধ্বস্তরে আরোহণ করেন। ই হইব তৈর্জিত স্বর্গ যে সাং সাম্যে স্থিতাং মনঃ। সাধনরূপ সমতা দ্বারা স্বতঃসিদ্ধভাবে সমরূপ পরমাত্মার প্রাপ্তি লাভ ঘটে। নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। 39তম থেকে 48তম শ্লোক পর্যন্ত যে সমবুদ্ধির কথা বর্ণিত হয়েছে, সকাম কর্ম অপেক্ষা সেই সমবুদ্ধির শ্রেষ্ঠতা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। 49 নম্বর শ্লোক।
দূরেন ঝ্যাবরাং কর্ম বুদ্ধি যোগান ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপণাঃ ফল হেতবাঃ। বুদ্ধি যোগাত মানে বুদ্ধিযোগ, কর্ম মানে সকাম কর্ম, দূরেন অবরাং মানে নিতান্তই নিকৃষ্ট, ধনঞ্জয় মানে হে ধনঞ্জয়, বুদ্ধ মানে বুদ্ধির, শরণাম মানে আশ্রয়, অনিচ্ছা মানে গ্রহণ করো, হি মানে কারণ, ফল হেতব মানে ফলের আশায়, কৃপণাঃ মানে অত্যন্ত দীন। ৪৯তম শ্লোকের অর্থ হচ্ছে বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। অতএব হে ধনঞ্জয়, তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো, কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতিহীন। দূরেন ঝ্যাবরাং কর্ম বুদ্ধি যোগাত, এর অর্থ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ সমতার অপেক্ষা সকামভাবে কর্ম করা অতি নিকৃষ্ট, কারণ কর্মের উৎপত্তি হয় এবং নাশ হয়, আর ওইসব কর্মের ফলেরও সংযোগ এবং বিয়োগ আছে। কিন্তু যোগ হচ্ছে নিত্য, তার কখনো বিয়োগ হয় না, এতে কখনো বিকৃতি হয় না। অতএব সমতার থেকে সকাম কর্ম অত্যন্ত নিকৃষ্ট। সকল কর্মের মধ্যে সমবোধই শ্রেষ্ঠ। সমবোধ ব্যতিরেকে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় এবং দুঃখ ভোগ করে, কারণ সমবোধ ব্যতিরেকে কর্মে উদ্ধার হওয়ার সামর্থ্য নেই। কর্মে সমবোধই সঠিক কৌশল। কর্মে যদি সমবোধ না থাকে তাহলে শরীরে অহং ও মমত্ব আসে, আর এই শারীরিক অহং মমত্ব হওয়ায় পশু বুদ্ধি। ভাগবতে সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে তং তু রাজন্মরিষ্যেতি পশু বুদ্ধি মি সাংজহি, অর্থাৎ হে রাজন, তুমি এখন এই পশু বুদ্ধি বর্জন করো যে আমার মৃত্যু হবে। দূরেন বলার অর্থ এই যে যেমন আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না, তেমনি বুদ্ধিযোগ এবং সকাম কর্ম কখনো সমকক্ষ হতে পারে না। এই দুটির মধ্যে দিন ও রাত্রির মতো বিরাট পার্থক্য, কারণ বুদ্ধিযোগ পরমাত্মা প্রাপ্তি করায় এবং সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করায়। বুদ্ধাম শরণাম অনিচ্ছ, তুমি বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। সমতাতে নিরন্তর স্থিত হওয়াকেই তার আশ্রয় গ্রহণ করা বোঝায়। সমতায় স্থিত হলেই তোমার স্বরূপে নিজ স্থিতির অনুভব হবে। কৃপণাঃ ফল হেতবাঃ, কর্মফলে হেতু হওয়া অত্যন্ত হীন। কর্ম, কর্মফল, কর্মসামগ্রী এবং শরীর ইত্যাদি করণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হল কর্মফলের হেতু হওয়া। সুতরাং ভগবান ৪৭তম শ্লোকে মা কর্মফল হেতুর্ভু বলে কর্মফলের হেতু হতে নিষেধ করেছেন। কর্ম এবং কর্মফল দুটি পৃথক ভাগে বিভক্ত এবং এ থেকে রহিত যে নিত্যতত্ত্ব সেটির ভাগ পৃথক। এই নিত্যতত্ত্ব অনিত্য কর্মফলের আশ্রিত হয়ে যায়। এর সমান নিকৃষ্টতা আর কি হতে পারে। যোগের থেকে কর্ম অত্যন্তই নিকৃষ্ট, অর্থাৎ কল্যাণকারী নয়। যেমন পর্বতের থেকে ধূলিকণা অতি নিকৃষ্ট, অর্থাৎ পর্বতের সঙ্গে ধূলিকণার অণু কোনোভাবেই তুলনীয় নয়, তেমনি যোগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট, অর্থাৎ যোগের সঙ্গে কর্মের কোনো তুলনায় চলে না। কর্মে যোগী কৌশল, যোগ ও কর্ম সুকৌশলাম, তাই যোগ ব্যতীত কর্ম নিকৃষ্ট, নিরর্থক এবং বাধাসু। কর্ম না বদ্ধতে জন্তু, মনকে নিরোধ করা সবসময় সম্ভব হয় না, তবে উপযুক্ত সময়ে একান্তে থাকতে থাকতে তা করা সম্ভব হয়। কিন্তু ব্যবসায়িকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়তাকে বুদ্ধি নিরন্তর থাকে। আগের শ্লোকে যে বুদ্ধির আশ্রয়ের কথা বলা হয়েছে, এখন পরের শ্লোকে সেই বুদ্ধির আশ্রয়ের ফল বলা হয়েছে। ৫০ নম্বর শ্লোক। বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্জাস্য যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত মানে বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ইহ মানে ইহলোকে, সুকৃত দুষ্কৃতে মানে পুণ্য এবং পাপ, উভে যাহাবি মানে উভয়কেই পরিত্যাগ করেন, তস্মাৎ মানে অতএব, যোগায় মানে যোগে, যুজ্জাস্য মানে সচেষ্ট হও কারণ, কর্মসু মানে কর্মে, কৌশলাম মানে কুশলতা। ৫০ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পাপ ও পুণ্য পরিত্যাগ করে। সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট হও, কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মে কুশলতা। বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে, এর অর্থ হচ্ছে সমতাযুক্ত ব্যক্তি ইহজীবনেই পাপ পুণ্য পরিত্যাগ করে, অর্থাৎ তাকে আর পাপ পুণ্য স্পর্শ করে না। যেমন জগতে পাপ পুণ্য হয়ে চলেছে, কিন্তু সর্বব্যাপী যে পরমাত্মা তার কোনো পাপ বা পুণ্য হয় না, তেমনি যিনি সমতায় নিরন্তর স্থিত থাকেন তারও পাপ বা পুণ্য হয় না। সমতা এমন এক বিদ্যা যার দ্বারা মানুষ জগতে থেকেও, জগৎ সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম হয়। পদ্মপত্র যেমন জলে জন্মায় এবং জলেই থাকে, তবু তা জললিপ্ত হয় না, তেমনি সমতাযুক্ত ব্যক্তি সংসারে থেকেও সংসার থেকে নির্লিপ্ত থাকে, পাপ বা পুণ্য তাকে আর স্পর্শ করে না,
অর্থাৎ সে পাপ পুণ্য থেকে অসঙ্গ হয়ে যায়। প্রকৃতপক্ষে স্বয়ং তো পাপ পুণ্য রহিত, শুধুমাত্র অসৎ পদার্থ শরীরাদির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই পাপ ও পুণ্যের স্পর্শ ঘটে। যদি সে স্বয়ং এই অসৎ পদার্থগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে, তবে পাপ বা পুণ্য তাকে স্পর্শ করে না। সে স্বচ্ছ আকাশের মতো নির্মল থাকে। তস্মাৎ যোগায় যুজ্জাস্য, এর অর্থ হচ্ছে অতএব তুমি যোগের জন্য সচেষ্ট হও, অর্থাৎ সমতায় নিরন্তর স্থিত হও। বাস্তবে সমতাই হলো তোমার স্বরূপ। তুমি সর্বদাই সমতায় থাকো, কিন্তু রাগ দেশাদির কারণে তুমি এই সমতা অনুভব করতে পারো না। তুমি যদি সর্বসময় সমতায় স্থিত না থাকো, তবে সুখ বা দুঃখের অনুভূতি তুমি কিভাবে অনুভব করো? এই সুখ বা দুঃখকে তুমি আলাদাভাবে জানো, কেননা এই দুটিই পৃথক। এই দুটিকে যখন তুমি বুঝতে পারো, তাহলে এগুলির আসা বা যাওয়ার কালে তুমি সর্বদা সমরূপেই থাকো। এই সমতাকে তুমি অনুভব করো। যোগ কর্মসু কৌশলম, এর অর্থ হচ্ছে কর্মের যোগী কৌশল, অর্থাৎ কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে অথবা ওই কর্মফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সম থাকাই হলো কর্মের কৌশল। উৎপত্তি ও বিনাশশীল কর্মে যোগ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। এই পদটিতে ভগবান যোগের পরিভাষা বলেননি, বরং যোগের মহিমা কি তাই জানিয়েছেন। পদটির অর্থ যদি ধরা হয় এই যে কর্মে কুশলতাই হচ্ছে যোগ, তবে তাতে আপত্তি কিসের? যদি এরূপ অর্থ করা হয়, তাহলে যে অত্যন্ত কুশলতার সঙ্গে ও সাবধানতার সঙ্গে চুরি করে, তার এই চৌর্যবৃত্তি রূপ কর্ম যোগ হিসাবে ধার্য হবে। সুতরাং এরূপ অর্থ করা ঠিক নয়। কেউ বলতে পারেন যে আমরা বিহিত কর্মগুলি কুশলতাপূর্বক করাকে যোগ বলে মনে করি, কিন্তু এরূপ মনে করলে মানুষ কুশলতাপূর্বক বিভিন্ন কর্মের ফলে আবদ্ধ হবে, ফলে তার সমতায় স্থিতি থাকবে না। সুতরাং এই স্থানে কর্মে যোগী কৌশল এরূপ অর্থ করাই উচিত। কারণ কর্ম করার সময়ই যারা অন্তঃকরণে সমবোধ থাকে, কর্ম বা কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না। সেই জন্য উৎপত্তি ও বিনাশশীল কর্মগুলি করার সময় সমবোধে থাকায় কুশলতা, বুদ্ধিমত্তার পরিচয়। দ্বিতীয়ত, আগের দুটি শ্লোকে বা এই শ্লোকের পূর্বার্ধেও যোগীরই প্রসঙ্গ রয়েছে, কুশলতার প্রসঙ্গ নয়। সেই জন্য কর্মে যোগী কুশলতা এই অর্থ গ্রহণ করা এই প্রসঙ্গ অনুযায়ী ঠিক। শাস্ত্রে বলা হয়েছে কর্মণা বদ্ধতে জন্তু, অর্থাৎ কর্ম দ্বারা মানুষ আবদ্ধ হয়। সুতরাং যে কর্ম স্বাভাবিকভাবেই মানুষকে আবদ্ধ করে, সে কর্মই যে প্রকারে মুক্তি প্রদানকারী হয়ে ওঠে, সেটি হলো প্রকৃতপক্ষে কর্মের কৌশল। মুক্তি যোগের দ্বারা হয়, কর্মে কৌশলের দ্বারা নয়। যোগের আদি এবং অন্ত নেই, কিন্তু কর্ম যত মহানই হোক, তার আরম্ভ এবং শেষ আছে, আর তার ফলেরও সংযোগ ও বিয়োগ হয়। যার আরম্ভ ও শেষ থাকে এবং যার সংযোগ ও বিয়োগ হয়, তার দ্বারা মুক্তি লাভ হবে কি করে? বিনাশশীলের সাহায্যে কিভাবে অবিনাশীকে পাওয়া সম্ভব? পরমাত্মার স্বরূপই হলো সমতা, নির্দোষং হি সমং ব্রহ্ম। সুতরাং মহত্ব যোগেরই, কর্মের নয়। এতক্ষণ আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ এর 46তম শ্লোক থেকে 50 নম্বর শ্লোক পর্যন্ত অর্থ সহ পাঠ শ্রবণ করলেন। গীতা পাঠ করলে গীতা মাহাত্ম্য সঙ্গে সঙ্গে পাঠ করতে হয়, তা না হলে গীতা পাঠ করার কোনো ফল পাওয়া যায় না। তাই এখন আমি শ্রী শ্রী গীতা মাহাত্ম্য পাঠ করছি। 11 নম্বর শ্লোক থেকে 15 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ শ্রবণ করুন। 11 নম্বর শ্লোক। সোপানষ্ট দশই রেবং ভক্তি মুক্তি সমচ্ছিতই ক্রমশ চিত্ত শুদ্ধি স্যাৎ প্রেম ও ভক্তাদি কর্মসু। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধর গীতাম ভোষি স্নানং সংসার মল নাশনম শ্রদ্ধাহীন তৎকার্যং হস্তি স্নানং বৃথায় পতাক। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। গীতায়া চ ন জানাতি পঠনং নৈব পাঠনম স এবে মানুষের লোকে মুখ কর্ম করভাবে। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা হয়। গীতায়া চ ন জানাতি পঠনং নৈব পাঠনম স এবে মানুষ লোকে মুখ কর্ম করভাবে। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা হয়। তস্মাৎ গীতাং ন জানাতি
নাধমস্তৎ পরজন ধিক তস্য মানুষং দেহং বিজ্ঞানং পুরস্লতাম। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার মনুষ্য জন্মে বিজ্ঞানে উচ্চ বংশে জন্ম ও সচ্চৈতে ধিক। গীতার্থং ন বিজানাতি নাধমস্তৎ পরজন ধিক শরীরং শুভং শীলং বিভবম তৎ গৃহাশ্রমম। যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার প্রারম্ভে ধিক, কর্মে প্রতিষ্ঠা পূজা মান মহত্বে ধিক। ইতি শ্রী শ্রী গীতা মাহাত্ম্যের 11 থেকে 15 নম্বর শ্লোক অর্থসহ পাঠ সমাপ্ত। এতক্ষণ আপনারা শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ এর 46 নম্বর শ্লোক থেকে 50 নম্বর শ্লোক অর্থসহ পাঠ এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 11 নম্বর শ্লোক থেকে 15 নম্বর শ্লোক অর্থসহ পাঠ শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি এতটুকু উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।